সম্ভাবনা থাকে আমাকে বলবেন ডিসকাউন্ট দিয়ে দেবো 50%। জি আচ্ছা ভাইয়া চলুন। খুব ফুরফুরা না? আরে গাদার বাচ্চা গাদা, তুই যাই না শুনে আমগো এলাকায় কেন প্রেম করতে গেলি? প্রেম কি বর্ডার মানে বন্ধু? তুই আসছিস তোর বর্ডার লই, এখানে যে দুইটা গ্রুপ বর্ডার কইরা কাবা বডি কাবা বানায় লেগেছে, খেয়াল করছিস একবারও যে শান্তি নাই কারো? প্রত্যেকটা মানুষের শান্তি কারো লেগে গেছে, ইভেন শান্তির মায় কাইন্দা কয় শান্তি নাই। আমি এসব বর্ডার ফর্ডার বুঝি না বন্ধু। মিয়াপাড়া আমি প্রেম করি তোর ভরসা। ভরসা তোর এক কাজ করতে পারি বন্ধু হিসাবে, তোর ভরসা না দিয়ে সরিষা দিতে পারি। আরে বেটা তোরে ভরসা কি দিমু, আমার তো নিজের ভরসা নাই। খুব বিয়া করার শখ উঠছে না? ওই যে দেখ কাজী অফিস দেখলে কি মন চায় জানোস? কুসুম রায় না বিয়েটা সেরে ফেলি। কাজী অফিস দেখলে মন চায় কুসুম রায় না বিয়াটা সাইরা ফেলি। ভালো থাকিস। ভালো থাক। চৌধুরী মায়া না? কি রে, ওটা তো মিয়ার ভাই। পাগে আর হরিণে এক ঘাটে পান। আমি কি করব? তোদের পালা। হ্যাঁ, নিজের গলায় তো মালা পরাইছিস, আমারটা আমি পড়তেছি না এত সহজ। এনে তুইও কিন্তু এবার সাইকেল হয়ে যা। কি আশ্চর্য, নিজের লেজ কাটা গেছে এজন্য আমারও লেজ কাটতে চাচ্ছিস? এত সহজ না। কি রে, বিয়ার কথা চলতেছে, বাগে আর হরিণে তো এক ঘাটে পানি খাইতেছে রে। হ্যাঁ ছবি তুলি দাঁড়া, এটাই তো সুযোগ। এই তুই ছবি তুলিস না, ছবি তুল। আমি তো দেখ বেটা মিয়ারে, তোর দেয় তুইব না চৌধুরী? এটাই হলো সুযোগ রে দান্দা করার। এই ছবি বেচা মনে কর যে খামো। আচ্ছা থাক, গেলাম তাহলে। ওকে, সাবধানে। ওকে, দোয়া করিস। ভালো রাখবেন আমার বান্ধবীকে। আল্লাহ হাফেজ। বাই। এই এলাকার নাম আগে আসিল মির্জাপুর। সেই নাম পরিবর্তন হয়ে দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মিয়াপাড়া, একটা হচ্ছে চৌধুরীপাড়া। এই মিয়াপাড়ায় আমার রাজত্ব, এইখানে আমার কথাই হচ্ছে আইন। আমার ভুল হয়ে গেছে মিয়া ভাই, আমার মাফ মাফ করে দেন। সব ভুলের ক্ষমা হয় না। তুই কোন সাহসে চৌধুরীপাড়ায় বিয়ার সম্বন্ধ নিয়ে গেলি? মিয়া ভাই বেয়াদবি নিয়েন না, মেয়েটা আমার পছন্দ করে, আমার মেয়েটার খুব পছন্দ। পছন্দ? ওই মাইয়ারে তোর পছন্দ, আমারে না? আমার ভুল হয়ে গেছে ভাই। আমার ছোট ভাইও যদি ভুল করে, সেই ভুলের ক্ষমা নাই। অতীতেও ক্ষমা করি নাই, তার সাক্ষী এই মিয়াপাড়া এলাকার লোকজন। মিয়া ভাই, মিয়া ভাই, পরশু দিনই তোর বিয়ে হবে, তবে চৌধুরী পাড়ার মাইয়ার লগে না, এই মিয়া পাড়ার মাইয়ার লগে। মাইয়া আমি দেখে দিব। আমাকে না জানিয়ে মিয়াপাড়ার ছেলের সাথে আপনি কিভাবে মেয়ে বিয়ে ঠিক করলেন? বিয়ে তো এখনো ঠিক করিনি চৌধুরী সাহেব, ওরা আমার মেয়েকে পছন্দ করেছে তাই দেখতে এসেছে। আমরাও অবশ্য ছেলেকে পছন্দ করেছি। ও, ওই ছেলেকে আপনাদের পছন্দ, আমাকে পছন্দ হয় না? আমি কি আপনাদের খারাপ চাই? আমার ভুল হয়ে গেছে চৌধুরী সাহেব, আর কখনো ভুল হবে না। এরপর কিছু করলে আপনাকে জানিয়েই করব। এই, তোর কি হয়েছে? আপনার মেয়ে বিয়ে করে ফেলছে। কি? আমি সত্য কইতাছি, আপনার মেয়ে বিয়ে করে ফেলছে। তোর কাছে সাক্ষী আছে? আমি নিজে সাক্ষী, আমার বন্ধু আবুল সাক্ষী। আমরা দুজনে দেখছি ওরা কাজী অফিস থেকে বিয়ে করে বেরোচ্ছে। তুই প্রমাণ করতে পারবি? প্রমাণ আছে, আমি কাজী অফিসে গিয়ে সবকিছু চেক করে দেখছি। ওরা কাজী অফিস থেকে বেরোচ্ছে, আমি সবকিছু ছবি তুলে রাখছি। দেখি মোবাইলটা দেখি। এই আপনারা যাও, যাও আপনারা। এই এই সরা যাও। কে এই ছেলে? আপনার চিরশত্রু মিয়াপাড়ার মিয়ার ছেলে সেন। আমার মেয়ের বিচার আমি নিজ হাতেই করব।
চৌধুরী পাড়ার সবাই সাক্ষী থাকবে। যা, ওকে নিয়ে আয়। এই তোরা সবাই আমার সাথে আয়, আয়। আজই আমি বিচার করব। এই রহমত মিয়া শোনো, তোমার মাইয়ার বিয়ার জন্য কি যৌতুক চাইছিল কইছিল না? লাত্তি মারো যৌতুকের উপরে। মাইয়ার বিয়া আমি দিতেছি, ওলা রেডি আছে, পরশুদিন বিয়া হবে। সাদ্দামের সাথে ওর বিয়া, ঠিক আছে? এই রহমতের ওখানে যা, বল সাদ্দামের সাথে রহমতের মাইয়ার বিয়ে হইব, সমস্ত কিছু আয়োজন করতে বল, যা। হ্যাঁ আবুল বল, কি বলতেছিলি? ভাই ঘটনা তো বইটা গেছে, আপনার ভাই তো কাম সেরে ফেলছে। কাম সেরে ফেলছে মানে? ভাই সেন ভাই তো বিয়া করে ফেলছে। বিয়ে করে ফেলছে? মুখ সামলায় কথা বলবি। মহসিনটা ধরে নিয়ে আয়, যা। আমার শত্রুর মাইয়ার সাথে বৈবাহিক সম্পর্ক, যে আমার শত্রুর সাথে বন্ধুত্বের সম্পর্ক করবে সে নিজেও আমার শত্রু, আর তার বিচার হবে এই মিয়াপাড়াতেই। কোনো ছাড় দিব না আমি। কিরে, মাথা নিচু করে আছিস কেন? কে আর বলবো, যা শুনতেছে তাকে বলা যায়? যা শুনতেছিস মানে? কি শুনতেছিস তুই? লোকে বলাবলি করতেছে আপনি নাকি আপনার মেয়েকে দিয়ে মিয়ার ছোট ভাইকে ফাঁসিয়েছেন। আমি ফাঁসিয়েছি? মিয়ার বেটা মিয়া সবাইকে নিজের মতো মনে করে। নিজের ভাইকে দিয়ে আমার মেয়েকে ফাঁসিয়ে এখন আমাকে দুর্বল করতে চাইছে। আমার তাই মনে হয়। আমার মেয়েকে খুঁজে নিয়ে আয়। আমি অলরেডি অন ইউনিভার্সিটিতে লোক পাঠিয়ে দিয়েছি, প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় লোক পাঠিয়ে দিয়েছি। ওকে দেখা মাত্র আমাকে ফোন করবে, তাৎক্ষণিক আমি নিয়ে আসবো। যেখানেই পাবি ওই মিয়ার ভাইকে মেরে আমার মেয়েকে নিয়ে আসবি। অবশ্যই, কিন্তু আমার সাথে তো অনেক ছেলেপেলা কাজ করতেছে, টাকা লাগবে। নে, রাখ। আয়। আপনি কোথাও যাবেন? ওই কথা আমি আপনাকে বলতে যাব কেন? না, আপনি চাইলে লিফট নিতে পারেন আমার কাছ থেকে। কেন আপনি কেন আমাকে লিফট দেবেন? না, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি একা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়ায় আছেন, তাই ভালো একটু হেল্প করি, লিফট। মেয়ে মানুষ একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলেই খুব লিফট দিতে ইচ্ছা করে, তাই না? কেন আমি আপনার কাছে লিফট চেয়েছি? আর মেয়ে মানুষ মানে মেয়ে মানুষ থাকলেই মনটার মধ্যে কি যেন শুরু হয়ে যায়। আমার জায়গায় যদি একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ লোক দাঁড়িয়ে থাকতো, তখন কি তাকে হেল্প করতেন? আমি কাকে হেল্প করব না করব সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। এটাও আমার ব্যাপার। আমি কিন্তু মানে পা দুটা ভেঙে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেবো। না, আপনি চাইলে। একদম চুপ, আমি চাই না। যা গো। আরে শ্যাম ভাই, ভাই বুঝতেছেন আপনি না কে? আমি তো ওই যে কাজে আসছিলাম, এলাকা যায়। আরে ভাই মহল্লায় যান মানে মহল্লাতে আপনাকে খুঁজতেছে। উঠতেছে কেন? ভাই আপনি কি চৌধুরী মেয়ের বিয়ে করছেন ভাই? আরে আমি বিয়ে করছি। ও ভাই এটা এলাকা তুল কালাম ভাই। কি? হ্যাঁ আমি চৌধুরী আমি কেন বিয়ে করব? সব মিথ্যা কথা। সত্যি মিথ্যে কিছু জানি না।
আপনি তো আপনার বাপেরে চেনেন আর আপনি তো আপনার বাইরে চেনেন। ওরা কিন্তু খুবই খারাপ, খুঁজতেছে আপনার করে, কিন্তু পাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। আপনার মেরে বলেন, আপনি তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি পালান। পালান মানে আমরা পালাবো কেন আশ্চর্য? ও রাখ 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 রাখ। আরে আমরা তো ওই যে আমাদের বন্ধুর বিয়ে সাক্ষী দিতে গেছিলাম। হ্যাঁ আমার বান্ধবী বউ। তাহলে ভাই আপনার দুই বন্ধু আর কাজী রেলে হাজির হইেন, সাক্ষী ছাড়া হাজির হইেন না, তাহলে কিন্তু খবর আছে ভাই। সাক্ষী কই পাবো এখন আশ্চর্য? আমি বউকে ফোন দিই। ফোন তো বন্ধ। আচ্ছা আমি রাতুলের তো ফোন বন্ধ। কি? আরে আশ্চর্য, কি ঝামেলায় পড়লাম? ভাই আপনার যা কইছি ভালো মতন ভালো কথাই কইছি, এলাকায় থাকেন না, তাড়াতাড়ি আপনারা পালান, তাড়াতাড়ি পালান। আর আমগুলোকে যে দেওয়া হয়েছে এটা করার দরকার নাই ভাই, বুঝছেন? হাট তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামা চলো তুমি আমাদের লয়ে যাও ভাই, আপনারা যেদিকে পারেন যান। আরে এটা কোনো কথা? পালাবো মানে? কোথায় পালাবো? আমি জানি না আপনি কি করবেন, আমি গেলাম নাই। আরে কাওয়ার্ড। আপনি 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 আমার পিছে পিছে দৌড়াচ্ছেন কেন? আরে আপনি আমার পিছে পিছে কেন দৌড়াচ্ছেন? আরে আমার ভাই আমার পিছে দৌড়াচ্ছে তাই আমি দৌড়াচ্ছি, আপনি কেন দৌড়াচ্ছেন? আমার বাবা আমার পিছে লেগে আছে সেই জন্য আমি দৌড়াচ্ছি। আর এই সবকিছু হয়েছে আপনার জন্য। আমার জন্য মানে? মানে আমার জন্য মানে কি? সবকিছু আপনার জন্য হয়েছে, আপনার জন্য তো আমি ফেসে গেলাম। এক্সকিউজ মি, আমার জন্য আপনি ফেসে গেলেন? এক্সকিউজ মি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের কারোর জন্য না, সবকিছু হয়েছে রাতুল আর মোয়ের জন্য। কেন যে সাক্ষী দিতে আসলাম? ধ্যাৎ, রাতুল আর মৌ, মোর ফোনই তো বন্ধ, এখন কি করবো আমি জানি না। কি যে হবে ধ্যাৎ। আচ্ছা আপনি না পুরুষ? কেন কোনো সন্দেহ আছে? না। আরে কি চাই না, মানে আমি বলতে যাচ্ছি আপনি পুরুষ হলে আপনি আপনার ভাইদের সামনে সিনা টান করে গিয়ে সত্যি কথাটা বলে দেন। আমার ভাইকে তো আপনি চেনেন না, আমার ভাইয়ের হিস্ট্রি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। ভাইয়ের সামনে যদি সিনা টান করে দেন আমার সিনাই দুই ভাগ করে ফেলবে। আর আমার বাবা যদি এইসব কথা শুনে আর আমি যদি প্রমাণ ছাড়া বাবার সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমার হাত পা বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিবে নিয়ে। এলাকায় যে কিভাবে যাব আমি জানি না, আমার এলাকায় যেতেই হবে। আরে আমাকে তো যেতে হবে না? আমাকে যেতে হবে, হ্যাঁ আমি আপনার জন্য ফেসেছি। তার আগেও যে রাতুল আর মোকে খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজবো? ফোনই তো বন্ধ। সেটাই তো। সরি। আরে আসেন। কিরে বেলা তো পইরা গেল, রাত হইতে তো বেশি বাকি নাই, এখনো মোসেন রে খুঁজে পাইলি না? মিয়া ভাই আপনি চিন্তা করেন না, আজকের মধ্যে আমি খুঁজ বাই করব। কিন্তু কিন্তু কি? ওই চৌধুরী তো আপনার নামে মহল্লার মধ্যে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াইতেছে। আপনি নাকি আপনার বাইরে আর মাইয়ার পিছে ফাঁসাই দিচ্ছেন প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এই মিয়া বহুত আগে সেটা নিতে পারতো। মহাসেনের আগে খুঁজে বাই কর। এক বাইরে হারাইছি, দরকার হলে এটাও হারাবো। চৌধুরীকেও এবার একটা উচিত শিক্ষা দিব। যা। মিয়া ভাই চারিদিকে তো মহল্লার মধ্যে পোলা বাইন খোঁজাখুঁজি করতেছে, বলছিলাম না প্যান্ট টাকা। এভাবে কতক্ষণ আর হাঁটবো, কতক্ষণ আর কোথায় যাব? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, তারপর কি করব? যেখানে যাব যাই, এলাকায় কোনোভাবেই যাওয়া যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। যেখানে যাব যাই বলতে কোথায় যেতে চান আপনি?
আমি তো চিন্তা করছি আর এলাকাতেই থাকবো না, ঢাকায় ফিরে যাই, ক্যাম্পাসে ফিরে যাই। ঢাকায় ক্যাম্পাসে? ওকে, তাহলে আপনি আমাকে সাথে নেন। হ্যাঁ মানে একসাথেই যাতে ফেসেছি তাই না, আপনি গেলে এখন আমাকেও সাথে নেওয়া উচিত। আপনি যাবেন মানে? আপনি কি ঢাকা থাকেন নাকি? রোকেয়া হল। এই রহমান হল, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ বল। হ্যালো, তুই কোথায়? আরে আমি কোথায় বাদ দে, একটা সমস্যায় পড়ে গেছি বুঝছস। আমি আজকে রাতেই ঢাকা রওনা দিচ্ছি। বন্ধু ভুলে ওই কাজ করিস না, তোর বাবা আমাদের বাসা, তোর হোস্টেল সব জায়গায় খুঁজতেছে। সত্যি? আরে হ্যাঁ, আর শোন, তুই নাকি একটা মেয়েকে নিয়ে পালাইছিস? আরে আমি কোনো মেয়েকে নিয়ে পালাই নাই ভাইয়া, ভুল বুঝছে। আর বেটা আমার সাথে ফাজলামি করিস না। আমি শুনলাম মেয়েটা নাকি খুব সুন্দর, তা দেখতে কেমন রে জিনিসটা? আর আমি যদি তো শুনলাম মেয়েটা তোর সাথে নাকি আছে। হ্যাঁ আছে মোটামুটি। দোস্ত চালাই যা, এনজয়। আচ্ছা ধর, রাখতো ফোন, রাখ। কে? আমার বন্ধু ঢাকা থেকে। আচ্ছা শোনেন, ওই যে ঝামেলা হয়ে গেছে, ভাইয়া অলরেডি ভাইয়ের লোকজনকে আমার হোস্টেল, আমার ফ্রেন্ডের বাসা, ঢাকায় সব জায়গায় ভাইয়ের লোকজন পাঠিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট ঢাকায় এখন আর যাওয়া যাবে না। কি বলছেন আপনি? তাহলে যে একটা ঝামেলা না, মানে ঝামেলাটা কে পাকিয়েছে? আমরা কেউ কিন্তু পাকাই নেই। ওই হ্যাঁ, তাও ঠিক। তো এখন কি করব আমি? কি করবো সেটা জানি না, জাস্ট এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, আমরা হাঁটি আপাতত, দেখি কি করা যায়। আসেন প্লিজ। আমি কোথায় হাঁটবো? আরে আমরা এখানে বসে বসে কি করছি? হাঁটতে হাঁটতে পাটা ব্যথা করছিল, তাই এখানে বসে রেস্ট নিচ্ছি। বাহ, রেস্ট নেওয়ার কি সুন্দর জায়গা। তা আমরা এখানে বসে না থেকে রেল স্টেশনে গেলে পারি, আমরা বাস স্টেশনে গেলে পারি, সেখানে না গিয়ে আমরা এখানে কেন বসে আছি আর কেন এখানে বসে বসে ফেসবুকিং করছি? আমি রাতুল অনলাইনে আছি কিনা সেটা দেখার চেষ্টা করছি। আর আপনি? হ্যাঁ মানে আপনি কিসে পড়েন? সে পরিমাণে মানে কি পড়েন আপনি? অনার্সে পড়ি। কেন, কি হয়েছে? কোন সাবজেক্ট? ইকোনমিক্স। আপনি ইকোনমিক্সে পড়েন, এটা বোঝেন না আপনি? আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি যে টাইপের, এতক্ষণে নিশ্চয়ই বাস স্টেশন, ট্রেন স্টেশন, সব স্টেশনে নিজেদের লোক পাঠিয়ে রেখেছে। যাওয়া যাবে এখন বলেন? তো এটার জন্য ইকোনমিক্সে পড়ার কি হলো? এটা তো এমনি বোঝা যায়। আর সেজন্য আমাদেরকে এখানে এরকম রেল লাইনের উপরে বসে থাকতে হবে, যে কোনো সময় ট্রেন এসে একদম কেটে দিয়ে চলে যাবে। কি রিস্কি একটা ব্যাপার। এখানে কেন বসেছি জানেন? এখান থেকে খুব সহজে প্লেন দেখা যায়। প্লেনকে আমরা ইশারা করব, প্লেন আমাদেরকে নিয়ে ঢাকা দিয়ে আসবে। ঠিক আছে? যে আপনি না অনেক উল্টাপাল্টা কথা বলেন। হ্যাঁ, নেহাইতে আমার ঢাকা যেতে হবে বলে আমি সহ্য করে যাচ্ছি। আচ্ছা লিসেন, আমার মনে হয় কি আমরা ঝগড়াটা না করি। আপনার সাথে ঝগড়া করার আমার কোনো শখ নেই। ওকে ফাইন, আমাদের মনে হয় আমাদের একসাথে থাকা উচিত। আমি মানে একটা ডিসিশনে থাকা উচিত, যেহেতু আমরা একসাথে প্রবলেমে পড়েছি। সো এমন কোনো একটা উপায় বের করা উচিত যাতে আমরা প্রবলেম থেকে বের হয়ে আসতে পারি। তুমি এমনভাবে কাঁদতেছো মনে হয় কোন পরমাত্মীয় তোমার মারা গেছে। আমার না বাবা মার কথা খুব মনে পড়তেছে, এর জন্য কান্না করতেছি। আচ্ছা চলো না আমরা ফিরে যাই, আমি বাবা মাকে ছাড়া থাকতে পারবো না। মানে কি? মানে তুমি তোমার বাবা মাকে রেখে আমার সাথে পালায় আসছো, আমাকে বিয়ে করে ফেলছো, এখন তোমার বাবা মার কাছে যাইতে হবে? মানে তুমি কি আমার সাথে মস্কারা করতেছো? তুমি এভাবে কেন বলতেছো? শুধুমাত্র টাকা পয়সার জন্য একটা বুড়া লোকের সাথে আমার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছিল, আমি তো এর জন্য পালায় সে বিয়ে করছি না। আমি কোনোদিন এরকম কাজ করতাম? মানে কি? মানে তুমি ওই বুড়া লোক থেকে বাঁচার জন্য তুমি আমার সাথে বিয়ে করছো? মানে তুমি না আমারে ভালোবেসে বিয়ে করছো? কি বলতেছো তুমি এগুলা? জান তুমি ভুল বুঝতেছো কেন? আমি তোমাকে ভালো না বাসলে আমি বিয়ে কেন করতাম তোমাকে? তোমার জন্য আমি আমার বাবা মা ছাড়ছি। লাইটটা অফ করো, আমি ঘুমাবো, আমার না ঘুম পাইছে। মানে আমার বাবা মা থেকে তোমার ঘুমটা বেশি বড় হয়ে গেছে? আমি না আসলে ভুল করছি তোমার সাথে পালায় এসে। আর শোনো, আমার মতো মেয়ে যে পাইছো, তোমার এই যে 7 পুরুষের ভাগ্য। মানে কি তুমি কি
মানে তোমার কি জানাইতে হবে যে বিয়ের আগে আমার পিছনে 1 ডজন মেয়ে লেগেছিল, এবং আমি যদি এখন একটা ইশারা দিই এখনো অনেক মেয়ে চলে আসবে আমার সামনে? বাহ, এই তো তোমার আসল রূপ বের হচ্ছে। মানে আমাকে হাতে রেখে তুমি যোগফল ঠিকই মিলে রেখেছো না? আমি এক্ষুনি ফোন অন করে বাসায় ফোন দিব। ফোনটা বন্ধ করো। কালকে সকালে আমি 2টা সিম কিনবো, 2টা সিম কেনার পর তোমার ফোন আর আমার ফোন দুজন একসাথে অন করবো। সেই আমার পর্যন্ত পক্ষে সম্ভব না। আমি এক্ষুনি ফোন দিব, আর বাবা মাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। আচ্ছা শোনো, ওই ভুল মনে হয় আমারই হয়েছে। হ্যাঁ, তোমার ফোনটা এখানে দাও, আমি এখানে দাও। আজকে দেখো না, আমাদের আজকেই তো বিয়ে হয়েছে না, মানে তুমি বুঝতেছো না, মানে আমাদের তো আজকে বাসর ঘর হওয়ার কথা, মানে ঝগড়াঝাটি কেন করতেছে? বিয়ের একদিনও তো যায় নাই আমাদের। তাকাও এদিকে, তাকাও। হ্যাঁ, সুইট লাগতেছে। দেখি একটু হাসো তো, একটু দাঁতটা দেখি, ই করো তো, ই করো। এখানে তাকাও না, আমি তো হাসবেন না, আমার তো বিয়ে হয়েছে না। কত ঝামেলা করে বিয়ে করছি না, আমি তো টায়ার্ড না, আমি রেস্ট নিব না বলো? চলো না, আজকে তোমাদের প্রথম দিন। চলো। কি আশ্চর্য, এখানে তো মশার কামড়ে দাঁড়ানোই যাচ্ছে না। বিপদে পড়লে তো বাঘ হোক ঘাস খায়, একটু ধৈর্য ধরেন, এটাও সহ্য হয়ে যাবে। এটা একটা জায়গা হলো? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। আপনার ভাই বিয়ের বিরুদ্ধে এত খ্যাপা কেন? সেটা তো আমারও প্রশ্ন। আপনার বাবা এত ক্ষিপ্ত কেন? না না, আমার বাবা তো বিয়ে নিয়ে ক্ষিপ্ত না। আমার বাবা হচ্ছে প্রেম করে বিয়ে নিয়ে ক্ষিপ্ত। মানে বিয়ে করার আগে প্রেম টেম করা যাবে না। কেন? ওই আমার চাচা প্রেম করে অনেক ঝামেলা টামেলা করে বিয়ে করেছে। তারপর বিয়ের পরে সারাক্ষণই চাচা চাচি ঝগড়াঝাটির মধ্যেই থাকতো। তারপর এক সময় চাচি চাচাকে ডিভোর্স দিয়ে দেয়। চাচা মানসিকভাবে ওটা মেনে নিতে না পেরে সুইসাইড করে। তারপরের থেকে বাবা আর কোনোভাবেই প্রেম করে বিয়ে করারটাকে সাপোর্ট করে না। বিষয়টা প্যাথেটিক। আপনার ভাইয়েরা এত ক্ষিপ্ত কেন? সেটা তো আপনার জানার কথা। আমি জানি না তো, কি কারণ বলেন তো? আমার ইমিডিয়েট আরেকটা ভাই ছিলেন, আমাদের মেজো ভাই। ওনার নাম আবির। চৌধুরী বাড়ির একটা মেয়েকে ভালোবাসত, ওনার নাম ছিল রূপা। একদিন ভাইয়া ওই মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। প্রতিদিন এভাবে পতাগলে দাঁড়ানোর মানে কি? মানেটা খুব সহজ, আর আমি সারা জীবন এভাবে তোমার পতাগলে দাঁড়াতে চাই। এসব করে কোনো লাভ হবে না। দেখো, তোমার আর আমার ফ্যামিলি যায় না। তাছাড়াও আমি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, ভালোবাসাটা আমার সাজে না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা সব কিছুই মানে না। এসব আবেগ দিয়ে জীবন চলে না আবির। আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। ভালোবাসার ইচ্ছা থাকলেও সাহস পাচ্ছি না। তুমি কি ভাবছো আমি তোমার সাথে প্রতারণা করব? এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই আমার কাছে। ওকে, তোমার যদি আপত্তি না থাকে আমি আজই তোমাকে বিয়ে করতে চাই। আবেগের বশে অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবে তাই এত সহজ হয় না। এসব নাটক বাদ দাও। নাটক না সত্যি তা আজই প্রমাণ হয়ে যাবে। চলো। তিনটা ভাই আমরা, মা নাই, বাবা নাই। তোমারে সব সময় আমি আমার পাশে পাশে রাখছি। আমার চিন্তা ছিল এক সময় আমার এই স্থানে তোমারে বসাবো। ভাইয়া, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করো নাই মানে? নিজের ভাইরে না জানায়া
চৌধুরী পাড়ার একটা মাইয়ারে বিয়া করে নিয়ে আসছো, তাও আবার পালায়া। তোমার ভাইয়ের মান সম্মান মাটির সাথে মিশাই দিছো। আর বলো তুমি অপরাধ করো নাই? আমরা যদি বলতাম আপনি কি মেনে নিতেন আমাদেরকে? কখনো না, মইরা গেল না। চৌধুরী পাড়ার কোনো মাইয়া এই পাড়ায় কারো সাথে বিয়া হইতে পারবে না। আজও পারবে না, আগামীতেও পারবো না। বাইরে হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আর কোনোদিন যেন তোমাকে আমার চোখের সামনে না দেখি। আর যদি দেখি, হয় দুনিয়াতে তুমি থাকবা, না হয় এই আমি। বেরো! তুই তুই কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভাই ভাই অনেক হয়েছে তো ভাই, এবার বাসায় চলো ভাই, চলো না। তুমি বুঝতেছো তুমি ছাড়া বাসায় কেমনে আসি? আসো না ভাই, বড় ভাই যা বলছে বলছে, তুমি কেন এরকম করতেছো? তুমি তো বোঝো সব। তুমি আসো না, বাসায় আসো না ভাই। তোর কি মনে হয় আমি কি খুব অন্যায় করেছি? নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছি, তাই বলে ভাইয়া আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিবে? ভাইটা তো বড় ভাই না, তুমি যা করছো অন্যায় করো না, আমি তো বুঝছি। বড় ভাই কষ্ট পাইছে, তুমি একটু সরি বলে দাও, মাপ চাও। ভাই তুমি তো বোঝো সব, তুমি তো বোঝো। আসো, আসো না ভাই, আসো বাড়িতে। দেখ, আমি কি কষ্ট পাইনি? বাবার পর ভাইয়া সব দায়িত্ব নিয়েছে, নিজের সিদ্ধান্তে সব কিছু করেছে। নিজের পছন্দে আমি বিয়ে করাতে আমার সাথে সেরকম করেছে, সে কি কোনো অন্যায় করেনি? ভাই কে ভুল করছে কে ভুল করে না এই হিসাবে না যায় ভাই। বড় কথা হলো তুমি বাসায় নাই, আর ভালো লাগে না ভাই। আসো না ভাই, বাসায় চলে আসো। আমার কথা বাদই দিলাম, কিন্তু তোর ভাবির সাথে যেটা হয়েছে। আর শোন, তুই আমার ছোট ভাই, আমি তোকে খুব আদর করি। তুই আমাকে ওদের যে কোনো রিকোয়েস্ট কর, আমি রাখবো, কিন্তু এই বাসায় যাওয়ার কথাটা প্লিজ তুই আমাকে আর বলিস না। তোর এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। আর এরপরে যদি তুই জোরাজোরি করিস, আমি এমন কোথাও চলে যাবো তুই আমাকে আর খুঁজে পাবি না। না ভাই, না 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 ভাই, না ভাই। হচ্ছে দুই এলাকার বিবাদের কারণ। বিবাদ তো আগে থেকে ছিলই। আমার ভাইয়ের ঘটনার পর বিষয়টা একেবারে শত্রুতার রূপ নেয়। আপনার ভাইকে খোঁজেননি? মানে উনি কোথায় গেলেন? সে কোথায় আছে কেউ জানে না। আমি অনেক খুঁজেছি, কোথাও তাকে খুঁজে পাইনি। ইনফ্যাক্ট কেউ জানে না সে কোথায় আছে। তার মানে এগুলাই হচ্ছে দুই এলাকা আর দুই পরিবারের দ্বন্দ্ব। ক্ষমতার আধিপত্য তো আছে। তাও ঠিক, কিন্তু আমাদের কি হবে? আমরা কেন বিনা অপরাধে এভাবে পালিয়ে বেড়াচ্ছি? রাতুল আর মৌকে খুঁজে না পাওয়া পর্যন্ত না এই সমস্যাটার কোনো সমাধান হবে। আচ্ছা, রাতুলের খোঁজ দিতে পারে এমন কি অন্য কেউ আছে? মানে তার নাম্বার বা কিছু? হ্যাঁ তাই তো, দেখেছেন এত ঝামেলার মধ্যে না এই বিষয়টা মাথায় আসেনি। আপনি কাইন্ডলি একটু দেখুন না, মৌয়ের খোঁজ পাওয়া যেরকম কাউকে আপনি খুঁজে পান কিনা। কি হতে পারে? জেরিন? না, ওর সাথে তো মোর কোনো যোগাযোগই নেই। রাসেল 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 মোর ভাই? না না, এটা রিস্ক হয়ে যাবে।
বুঝতে পারছি না। ওহ, আচ্ছা, আপনি কখনো প্রেমে পড়েছেন? না। কেন? আমি আসলে সবসময় চাইতাম কেউ একজন আমাকে তার নিজের মতো করে ভালোবাসুক, তার সুখ দুঃখ, রূপকথার গল্প, তার অনুভূতি সবকিছু আমার সঙ্গে শেয়ার করুক। ওরকম কাউকে এখনো খুঁজে পাইনি, তাই আর প্রেম। কে? আরে কে? এই তোরা কি করছ কেন? কি করি মানে? আপনারা কারা? আমরা ভাইজানের লোক। কি চান? আমরা কিছু চাই না, যা চাওয়ার ভাইজান চাইবে। এই সবটা এগুলো চল। আরে চল যাবো। আশ্চর্য কেন? আরে এই চল চল। কি নাম? গুচি। গুচি? চশমার নাম। এই তোরে কি আমি চশমার নাম জিজ্ঞেসি? তোর নাম কা? সেন। সেন? সেন। এই তোরে দেখে তো ভদ্রলোকের পোলা বলে মনে হয়। হ্যাঁ, এই সাদা চামড়া মানুষের নাম তোর ভিতরে আইলো কেমনে? হ্যাঁ, তোর বাপ মাই রাখছে? বাবা মা রাখেনি, বাবা মা রাখছে মৌসেন মিয়া। এটা আমার পছন্দ হয়নি, তাই আমি মোহটা বাদ দিয়ে সেন রাখছি। বাহ 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 বাহ, লাল দেখলে কি তোর পোস্ট বক্স মনে হয়? এই বিদেশি সাদা চামড়ার নাম রাখলে কি সাদা চামড়ার মানুষ হওয়া যায়? তোর নাম কি? অরিতা চৌধুরী। বাড়ি কই? আশ্চর্য, এত কথা জিজ্ঞেস করছেন কেন? আমাদেরকে কেন এখানে এনেছেন সেটা বলেন। ওই ওই রাইতের বেলা মেয়ে মানুষ নিয়ে ফষ্টি নষ্টি করবা? হ্যাঁ, আবার জিগাইলে উল্টা পাল্টা কথা কবা। এই লরিতে উঠছস কখন? এই যে সন্ধ্যায়। সন্ধ্যার থেকে তোরা দুজন একসাথে? হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে এখানে আসিনি, একটা বিপদে পড়ে আমরা এখানে এসেছি। আর আপনি যে ভাঙা লরির মালিক সেটা আমরা জানতাম না। আমারে দেখে কি বাঙ্গালোরের মালিক মনে হয়? আপনি ওই ওই ভাঙা লরির মালিক না? এই এই দুজন নাকি একসাথে ধরছস না? জি ভাই, জি ভাই। ভাই আপনি আসলে চুপ, তুই কোনো কথা কই না। না মানে ভাই আপনি ভালো। চুপ। এই তোরা কি বিয়ে করছস নাকি? ওইটাই তো ভাইয়ের সমস্যা, আমরা যে বিয়ে করিনি এটাই তো প্রমাণ করতে পারছি না। মানে এখন বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে যদি আমরা এটা প্রমাণ করতে না পারি যে আমরা বিয়ে করিনি, তাহলে তো আমাকে হাত পা বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিবে। হায় 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 হায়, তোরা বিয়ে করস নাই অথচ সন্ধ্যার পর থেকে একসাথে। মাহবুদ, মাহবুদ রে, কই আছি? কি পড়ছে দিনকাল? ওই শোন, আজকালকার পুলাগো অত বিশ্বাস করতে নাই। এই ও বিয়ে পড়ানোর ব্যবস্থা কর। আরে ভাই কি বল, আমরা আমরা কেন বিয়ে করব? আশ্চর্য, কি বলছেন আপনি? চুপ চুপ চুপ। বিয়ে করবি না মানে? মধু খাবা, বাগানের মালিক হবা না, এটা তো হতে পারে না। শোনো, এই ভাইজান থাকতে কোনো নারী এখান থেকে মনক্ষুণ্ণ হয়ে যাবে সেটা তো হতে পারে না। এরকম কিছু হয়নি, আমরা তো এমনি বিপদে আছি। না ওদের ধরে ভিতরে রুমে আটকা।
বিয়ার ব্যবস্থা কর। এই বাবা, আরে, আরে, চুপ, বের করে যা। আরে, আমার হাতে না- আরে ভাই কথা বলতে শোনেন ভাই। আরে যাও। ভাই আরে, আরে আশ্চর্য ভাই, আমি ওকে, আচ্ছা, 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 হাত ছাড়েন, হাত ছাড়েন। আরে কি ভাই? ভাইজান এখন কি করবো তাহলে? যা, এক্ষুনি কাজিরে ধরে আনবি। আচ্ছা 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 ভাই। তো আমরা কি বন্দি হয়ে থাকবো এখানে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওরা এখন আমাদেরকে ভুল বুঝে আমাদের বিয়ের ব্যবস্থা করতেছে। ইম্পসিবল। আমার মানে বিয়ে না করে এমনি দৌড়ের উপর আছি, বিয়ে করে কি আমি জীবনটাই শেষ করে দিব? সরি, আমি এইসব বিয়ে শাদীর মধ্যে নেই, থ্যাংক ইউ। আশ্চর্য, আপনার কি মনে হয় আমি কি বিয়ের জন্য এক পায়ে খাড়া নাকি? হ্যাঁ, ওকে ফাইন, তো এখন কি করবেন বলেন? কি আর করবো, যে করে হোক ওদের ভুলটা ভাঙাতে হবে। আপাতত বিয়েটা আটকাই নাকি, বিয়ে হয়ে গেলে তো শেষ। যাই না। হ্যালো হ্যালো, কিরে কই তুই? রাতুল তুই? হ্যাঁ, এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখ। রাতুল ফোন করেছে আমাকে দিন, আমি 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 বুঝি বলি। আমি কি বাবা, আমি কথা বলতে পারবো না? চুপ করেন। কিরে তোর পাশে মেয়ের কণ্ঠ, কে মেয়েটাকে? শালা হারামি, তোদের বিয়ের সাক্ষী হয়ে আমরা এখন বাড়ি ছাড়া, অনেক বিপদ আছে এখন। মানে আমরা মানে কার কথা বলতেছিস তুই? আমার সাথে কি মানে, আমার সাথে কি ছিল তখন? অরিতা কি? অরিতা? অরিতাকে কই পেলি? হ্যাঁ সেন ভাইয়া, অরিতাকে ফোনটা দেন। নিন কথা বলেন। হ্যালো, তোরা তো বিয়ে করে মহা সুখে আছিস, আর আমরা তো পুরোপুরি ফেসে গেছি। মানে কিছুতেই বুঝাতে পারছি না যে আমি কিছুতেই মরে গেলেও বিয়ে করব না, ইম্পসিবল। আচ্ছা কি হচ্ছে বলতো এবার? আমরা তোদের বিয়ের সাক্ষী হয়েছি আর সবাই ভাবছে আমরাই বিয়ে করেছি। তুই তো জানিস দুই পরিবারের মধ্যে কেমন শত্রুতা। হ্যাঁ, সত্যিটা বলে দিতে। আরে আমাদের কথা কে বিশ্বাস করবে বল? তাহলে কাজী সাহেবকে নিয়ে যেত, উনি তো সত্যিটা বলে দিতেন। তাই তো, কাজী সাহেবের কথা কিন্তু মাথায় আসেনি। আমরা কেবল তোদেরকে এই ফোনে ট্রাই করে যাচ্ছিলাম আর ফোন বন্ধ পাচ্ছিলাম। এখন তোরা কোথায় আছিস সেটা একটু বলতো। আমি জানি না কোথায়, কিন্তু আমরা দুইজন এক জায়গায় বন্দি আছি একটা টিনের ঘরে। এখন কিছুক্ষণ পরে আমাদের বিয়ে। এই তোদের জন্য না আমার এখন ইম্পসিবল, আমি কিছুতেই বিয়ে করবো না, আমি পালিয়ে যাবো দরকার হলে। তুই বুঝতে পারছিস আমাদের কন্ডিশন? মরে গেল আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি। সেন ভাই কিন্তু আসলে অনেক ভালো ছেলে। চুপচাপ করে বিয়েটা সেরে ফেল, দেখবি বিয়ের পর শুধু মজা আর মজা। আর কি যে মজা সেটা আমি তোকে বলতেছি, কোনো সমস্যা নেই। বিয়ের পর তোর মাথাটা গেছে, হ্যাঁ, আর আমরা ফেসে গেছি। আপু, সেনকে একটু ফোনটা দেন। হ্যাঁ সেন, আচ্ছা তোর কই বলতো? ঠিকানা, ঠিকানা চাই। হ্যালো, আরে আমাদেরকে যে কোন জায়গায় আনছে এটা তো আমরাই জানি না। মানে হাঁটতে পালাতে পালাতে এমন একটা জায়গায় চলে আসছিলাম, আমরা নিজেরাই তো ঠিকানা জানি না, কেমনে দিব? আমি ব্যবস্থা করছি, তুই জাস্ট আমাকে একটু ঠিকানাটা মানে বের করে একটু আমাকে জাস্ট জানা, বাদ বাকি ব্যবস্থা আমি করছি। শোন, তোদের কারণে আমরা বিপদে পড়ছি, যে করেই হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার কর, পারলে এখন উদ্ধার কর। হ্যাঁ, তুই জাস্ট ওই অ্যাড্রেসটা খুঁজে বের করে আমাকে জাস্ট জানা, আমি ব্যবস্থা করছি তোকে ওখান থেকে বের করার। তুই কিন্তু ফোন করবি না, একদম ফোন করবি না, খবরদার একদম। আচ্ছা আমি ফোন অফ করব না, বাট তুই আমাকে একটু জানা ঠিকানাটা, যে তুই এক্স্যাক্টলি কোথায় আছিস। আচ্ছা রাখ, ফোনটা রাখ। কই গেল? মানে কি একটা ঝামেলা পড়লো না আমাদের জন্য? কি বললো? ওকে এখানকার লোকেশন পাঠাতে। এখানকার লোকেশন কোত্থেকে বলবো, আমরা তো ওরে বুদ্ধি, লোকেশন তো ট্র্যাক করে বের করা যায় না? ও ইয়েস, হ্যাঁ, লোকেশনটা সেন্ড করে দিলেই হয়। বুদ্ধি, হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি। শোনেন, মানে ভাইজান তো এই টাইপের লোক না, কিন্তু ভাইজান পাঠাইছে আপনাদের মোবাইল জিনিসপত্র একটু আমাকে নিয়ে যাই। আশ্চর্য, মোবাইল দিব কেন? হ্যাঁ, জিনিসপত্র দিব কেন? না, এগুলা বিক্রি করে তো ভাইজান খাবে না, আপনাদের বিয়েতেই তো কাজে লাগাবে। আমাদের বিয়ে মানে? আরে ভাই, আমাদের বিয়ের দরকার নেই, এত কষ্ট করতে ভাইজানকে নিষেধ করেন, জান। হাই মি, কথা কম কোন, ভাইজান যেটা কইছে এটা দেন, দেন মোবাইল। ভাইজান আপনার, আমাদের কি মানে? আচ্ছা
ধরেন মোবাইল ছাড়া কিছু নেই আমার কাছে। দেখেন মোবাইলটা কিন্তু আমার নিজের টাকা কেনা। আবার টাকা 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 নাই আছে। আরে নাই আরে কাজী সাহেব, আমি অত্যন্ত দুঃখিত আপনারে আরেক বিয়ে পড়ানো থুয়ে এইখানে উঠাই নিয়ে আসাইছি। শুনেন, এখানে জরুরি ভিত্তিতে একটা বিয়ে পড়াই দইব। এখানে বিয়ে পড়ানোর জায়গা কোথায় বড় ভাই? এই বিয়ে পড়াইতে তোমার জায়গা লাগবে না লাগবে বর আর কনে? বর কোনের জায়গা দুটোই লাগবে বড় ভাই। চলে আসছে বর কনে। ভাইজান, আস্তারা পুলিশে গিয়ে ফেলাইছে। বাজারে গেছিলাম মিষ্টি কিনতে, এসে দেখলাম দ্রুত ভাগেন। এই কাজী সাহেব, আপনি এগো বিয়ে না পড়া এখান থেকে যাইবেন না। ও মাই গড, আমি পারছি না, সরি। আমি না, ইটস নট পসিবল। মোবাইল তো নিয়ে নিল, আর রাতুলের সাথে যোগাযোগ করবে কিভাবে? ওই কাজী সাহেব ছাড়া এখন আর কোনো উপায় নাই, যে করে হোক কাজীকে খুঁজে বার করতেই হবে। ওকে, অবশ্যই তাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু এখন বাকি রাতটা তো আর এরকম খোলা আকাশের নিচে থাকতে পারি না, তাই না? কি করবেন এখন? কারো কাছে তো কোনো টাকা পয়সা নাই, সব তো নিয়ে নিল। মোবাইল টাকা নিয়ে গেছে, কিন্তু এই আছে কিছু টাকা আছে। আচ্ছা, মানে কিভাবে? কোন চিপাই ছিল? আরে থাকে, মেয়েদের আলাদা করা কিছু টাকা থাকে। তাহলে চলেন বেরোই, দেখি কোথায় থাকা যায়। আসুন, আসেন। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমরা বাসা ভাড়া, হ্যাঁ, ওই যে টুলেটের বাসা ভাড়া নিতে এসেছি। বাসা ভাড়া নিতে আসছেন? তোমার দুজনের সম্পর্ক কি? আসলে আমরা ওই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। ওই যে হঠাৎ সকালবেলা ভোরে মর্নিং ওয়াকে বেরোলাম, দেখলাম টুলেট লাগানো, এখানে অপেক্ষা করছিলাম আপনার জন্য। আসলে কিভাবে বিশ্বাস করবো তোমরা যে স্বামী স্ত্রী? হ্যাঁ, একসাথে ছবি আছে আমাদের। হ্যাঁ, ছবি তো আছেই, আছে ছবি। হ্যাঁ, এতে কি বিশ্বাস করা যায় যে তোমরা স্বামী স্ত্রী? তোমাদের মালপত্র কোথায়? আসলে আঙ্কেল কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না, তো তাই মালপত্র সাথে করে নিয়ে আসিনি। মানে বাসা কনফার্ম হলেই মালপত্র নিয়ে আসবো। মহা বিপদে ফেললাম। একটা রুম আমার খেয়ালে আছে অবশ্য, আগের ভাড়া দিতে না পেরে কিছু মালপত্র রেখে গেছে। আচ্ছা, তো তোমরা আজকে দিনটা ওখানে ঘুমাতে পারো, তবে কাল কিন্তু সমস্ত মালপত্র নিয়ে আসতে হবে। কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নিয়ে আসবো। আমার সাথে জি, রুমটা দেখ। শোনো, জি, ভাড়া কিন্তু প্রতি মাসে 10,000। জি, পুরোটাই অ্যাডভান্স দিতে হবে। কোনো ব্যাপারই না। জি আঙ্কেল, চলো। এই রুমটাতেই তোমরা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে। জি জি, অবশ্যই অবশ্যই। ওকে ওকে, আসসালামু আলাইকুম। এখন এই বুড়া আঙ্কেলকে বিয়ের একটা প্রমাণ দিতে হবে। কি করবেন আপনি? আরে প্রমাণ আগে একটু রেস্ট নেই। কিসের
রেস্ট নাই। আঙ্কেলকে কি বলবো? উনি উনি জিজ্ঞেস করে আঙ্কেলকে কি বলবো মানে এত টেনশন করার কি আছে? আশ্চর্য, এখন তো সব ধরনের স্টুডিও বন্ধ। যদি কোনো স্টুডিও খুলে গিয়ে আমি আর আপনি একটা ছবি তুলে জমা দিয়ে দিব, শেষ। এক্সকিউজ মি, আপনার সাথে ছবি তোলার আমার কোনো শখ নেই। হ্যাঁ, আমার মনে হয় খুব শখ আছে আপনার সাথে ছবি তোলার। তাহলে জাস্ট ছবিটা তুলে জমাটা দেই, আর এর মধ্যে তো রাতুলার ময়ের খোঁজ আমরা ইনশাল্লাহ পেয়ে যাব, আর ওই কাজীকেও খুঁজে বার করে ফেলবো, তারপরে তো সমস্যার সমাধান। আর 10,000 টাকা অ্যাডভান্স? ওই টাকা অ্যাডভান্স আমরা তো জাস্ট সময়টা নিলাম ওদেরকে খুঁজে বের করার জন্য, আর মানে সবকিছু এত মানে কমপ্লিকেটেড চিন্তা করেন কেন? হ্যাঁ দিব আর কি। মেয়েরা চিন্তা করে বলেই কিন্তু ওয়ে আউট তৈরি হয়। হ্যাঁ, আমি কিন্তু বলেছি একটা জায়গায় কোথাও থাকতে হবে, এবার কিন্তু ওকে আমার আম্মা, আপনার বুদ্ধিতে ঘর বাসাটা পাইছি, এবার একটু রেস্ট নিই প্লিজ আপনার বাসায়, আর এর মধ্যে একটা খোঁজ পেয়ে যাবো, ওয়াশরুম চিন্তা করার কিছু নেই। ওয়াশরুম তো নাই। আরে ওয়াশরুম একটু চাপায় ধরেন না, একটু রেস্ট নেন, তারপর উঠে। বাজে কথা কি করে বলেন আপনি? একটা মেশকে আচ্ছা যে আমি দেখছি ওই যে বাইরে একটা কমন টয়লেট আছে, যান এত শখ থাকলে কমন টয়লেটে গিয়ে করে আসেন, যান। কালাম কোনোভাবেই ওরিতা আর সেনকে ধরা যাবে না। আরে তোর কি মাথা খারাপ? ওদের ধরলে তো আমাদের ব্যবসা শেষ। আর কাজী সাহেব যে ঠিকানাটা দিছে, ঠিকানাটা ভুল, কিছুই নাই, সব নাম্বার বন্ধ, সব কিছু বন্ধ। তাহলে কি করা যায়? কি করা যায় মানে বেড়া দাঁড়া কইতেছ তোরে। মামা কালকে দিম দাম। শোন, এখন আমগো ব্যবসা কি আপ, আর ওগুলো যদি ধরতে যাই তাহলে মানে ডাউন হয়ে যাবো। কেন আপ আসি আপনারা ভালো না, ওরা যা মন চায় তা করো, কাম করছি। আপনি আমাদেরকে না জানাইয়া এই ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? আমি কবে কখন কিভাবে ছেলে মেয়েদের বিয়ে দিলাম? ওরা তো শুধুমাত্র দুজন সাক্ষী ছিল। বুঝলাম না, ব্যাপারটা বুঝিয়ে বলুন তো। হয়েছে কি, আপনার মেয়ের বান্ধবী আর আপনার ভাইয়ের বন্ধু, ওদের দুজনের বিয়ে, ওরা ঢাকা থেকে এসেছিল, তাদের বিয়ে পড়ানোর জন্য এরা দুইজন সাক্ষী হয়েছিল। এই দেখেন কাজী সাহেব, না পেছায় অরিজিনাল ঘটনা কোন, সত্যি কথা কোন, মাথা কিন্তু গরম আছে। আর এই আপনার মাথা গরম দিয়ে আমি কি করবো? আমি কি ডিম বেচা খাবো নাকি? আমি ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলি না, আমার কাছে ডকুমেন্টস আছে। কি আছে আপনার ডকুমেন্ট দেখি? দেখবেন দেখবেন, এই যে দেখো, এই যে দেখুন, এই যে ওই যে নিচের দুইটা। যেই ছেলের বিয়ার সাক্ষী হইতে গিয়ে আমার ভাই গড়সার হয়েছে, সেই ছেলের আমার চোখের সামনে হাজির কর। যে মেয়ের বিয়ের সাক্ষীর জন্য আমার মেয়ে ঘর ছাড়া হয়েছে, তারা আমার সামনে হাজির কর, হাজির কর। বংশমর্যাদা বা স্কুল কলেজে পড়লেই কিন্তু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে গেলে জ্ঞান সাধনা দরকার। ভাই একটা কথা কমো কি, আপনার তো সিনেমা নায়কের মতো লাগতেছে। তাই নাকি? ভাই আমার খুব ইচ্ছা ছিল সিনেমার নায়ক হওয়ার, কিন্তু টাকা পয়সার অভাবে হইতে পারি নাই। আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ, ক্লাস 3 পাস দিছি, এরপর আর করতে পারি নাই। সিনেমার নায়ক হওয়া কি এত সহজ? কত রিক্সাওয়ালা শিল্পী হইলো, হিরো আলম নায়ক হইলো, আমি পারম না কে? একবার ভাইরাল হইলই, এরপর দেখি আমার ঠেকাই কে। আপনার কি এখন ইচ্ছা আছে? হ্যাঁ,
আপনার কি মনে হয় আপনার কি নায়ক হওয়ার মতো যোগ্যতা আছে? হাতে চাবি নিয়েই আছে ওরে ভগবান, একদিন খুলে যাবে ভাগের দলান। ভক্তরা আমাকে করবে পুজো, আমি নায়ক হব, মহানায়ক হব। আরে থামেন 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 থামেন, আমি মিডিয়ার কেউ না, আমাকে এসব নাচ টাচ দেখার লাভ নাই। আপনি উঠেন, রিক্সা চালান, আসেন। স্যার আমি টিকটক সেলিব্রিটি। সেলিব্রিটি? ভাবতেছি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে হলাম। গুড, ভেরি গুড। বা আপনি একটা কাজ করেন, আপনি আমাকে রিক্সা থেকে নামাই দেন, নাহলে চুপ করেন। যত চক্রান্তই করুক, আমি বেঁচে থাকতে চৌধুরীর এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। ওরা কোথায় আছে সেইটা শুধু আমার জানা। মিয়া ভাই, এরা যে কোথায় এটা সঠিক আমি কইতে পারতেছি না, কিন্তু আমি শুনছি একবার এক এলাকায় ঘুরতে দেয়া গেছে। আমার বিশ্বাস ওখানে গেলে একবারে পাওয়া যাবে। বিয়া না কইরাও বিনা দোষে আমার ভাইটা আজ ঘর ছাড়া। কাল সকালে আমি ওইখানে যাব। না ভাই, আপনার যাওয়ার লাগবো না। ওরা যে আশ্রয় দিছে আমি হ্যাঁ করি আপনার সামনে হাজির করতেছি। আসসালামু আলাইকুম। সেলিমকে বলবি আমার সাথে দেখা করতে। ভাই একটা খবর পাইছি। কি খবর? অরিতার মিয়ার ভাই কোন এলাকায় আছে সেই খবর। অরিতার সাথে মিয়ার ভাই মানে? সেটা আমি কি জানি ভাই, নিউজটা পাইছে আপনারা দিলাম। বুঝছি, এটা ওই মিয়ার চক্রান্ত। এখনো পোলাটার কোনো খোঁজ পাইলি না? মিয়া ভাই, সেন ভাই জাগো বিয়ার সাক্ষী দিছিল, হ্যাঁ তো ফোন বন্ধ, হ্যাঁ সন্ধান দিতে পারি নাই। তবে অন্য একটা নিউজ আছে। কি নিউজ? মানে আপনি কি মোজাম্মেল সাহেবের বাড়িটা চেনেন? 94/3 এমনই কিছু হবে মানে। আপা, এই এলাকার সবার বাসা আমি চিনি, মোজাম্মেল সাহেবের বাসা তো আমি অবশ্যই চিনি। আপনার আমি দেখাই দিতেছি, দাঁড়ান দাঁড়ান। না না আপা, আপনি কি আমার এদিকে ভয় পাইলেন? এইরকম মানুষ মানে আপনি আর কখনো দেখেন নাই? জি না, তা না, মানে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি এলাকায় নতুন? জি, আমি এলাকায় নতুন, আমি এই জন্য ঠিক বুঝতে পারছি না কোন দিক দিয়ে হবে বাসাটা। আমিও বুঝতে পারছি আপনি এলাকায় নতুন, কেমন যেন উদ্ভ্রান্তের মতো ঘুরতেছিলেন। আমি আপনাকে দেখাই দিব নে। আপনি কি এই এলাকার? হপা, এখন এই এলাকার হয়ে গেছি, কিন্তু আসলে আমি এই এলাকার ছিলাম না, আমি ছিলাম হুগলি গ্রামের। কিন্তু ওখানে কাজ কাম ছিল না বলে এখানে চলে আসছি। এইখানে থাকার পরে এলাকার মানুষজন সবাই আমার এত ভালোবাসছে, এই এলাকা ছাইরা যাইতে আর ইচ্ছা হয় নাই। এই জন্য এখন একেবারে স্থায়ী হয়ে গেছে এলাকায়। জি, আমি মানে যেতে হবে ওখানে। আপা, আপনার নামটা কি? আমার নাম অরিতা, অরিতা চৌধুরী। আপনি? বাহ, আপনার নামটা তো খুব সুন্দর, আগে শুনি নাই। আর আমার নাম আসিল হলো সুজন, কিন্তু এখন আর কেউ সুজন ডাকে না। এলাকার মানুষজন তো আমার খুব ভালোবাসে, সুজন থেকে এখন আমার সুজনই বলে ডাকে। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার দেখাই দিতেছি। আপনি আর বেশিক্ষণ দাঁড়ান না, আপনি যাইবেন এই সোজা গিয়া ডান দিকে গেলে যে দুইটা বাড়ি, তারপরেই দেখবেন যে এই বাড়িটা। এত কাছে? হ্যাঁ। থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক মতো যায়েন। আপনি, ও মাই গড, আপনি কই গেছিলেন? আপনি কই ছিলেন? আরে আমি আর কই যাব, বাড়িওয়ালা বললো না যে আমাদের বিয়ে মানে প্রমাণ জোগাড় করতে হবে, তারপর ওই যে ওই
অ্যাডভান্সের টাকা দিতে হবে, এইসব ম্যানেজ করতে গেছিলাম। আপনি ঘুমাচ্ছিলেন দেখে আপনাকে না ডেকে আপনার ব্যাগ থেকে টাকা নিয়ে অ্যাডভান্স দিয়ে দিয়েছি। উইদাউট মাই পারমিশন আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন? আশ্চর্য, টাকা তো আপনার কাছে। মাই গড, আই ক্যান্ট টলারেট ইউ। না, আমি ভাবতেই পারছি না। আর কোনো কথা বলবেন না। ওই কয়টাই টাকা ছিল, আমি এখন খাবো কি? মানে আমি ভেবেছি আপনি টায়ার্ড, আপনি ঘুমাচ্ছেন, আমি আর ডিস্টার্ব করিনি আপনাকে। বাড়িওয়ালাকে আমি 3000 টাকা দিয়ে ম্যানেজ করেছি, আর অল্প কিছু টাকা আমার কাছে আছে, মানে চলবে। আমি এখন খাবো। হ্যাঁ, খেতে তো পার, মানে খাবো তো। আপনাকে খুঁজতে খুঁজতে রাস্তা, মানে বাসা খুঁজতে খুঁজতে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আমি এতক্ষণ টায়ার্ড হয়ে গেছি। আমার খিদা লেগেছে, আমি এখন খাবো। আচ্ছা, অল্প কিছু আছে, কিন্তু পুরোটা একসাথে খরচ করা যাবে না। হ্যাঁ, একটু কম কম খেতে হবে, কারণ সবার সাথে তো এদিক ওদিক যোগাযোগ করতে হবে, টাকা তো একদমই নাই। আসুন আমার সঙ্গে, আসুন, দেখি কি করা যায়, আসুন। খোলো চোখের পাতা, লেখা যত কথা বলবো কানে কানে, তোমার সুরে খুঁজি মানে, অভিমানী ভরা গানে, কেন হৃদয় কাছে টানে, অভিমানী ভরা গানে। কাব্য কবিতায় কেন যে হারায়, সুরে কেন ছন্দ না পায়, গল্পে গল্পে অল্প সময় দৌড়ে কেন পালিয়ে বেড়ায়, কাব্য কবিতায় কেন যে হারায়, সুরে কেন ছন্দ না পায়, গল্পে গল্পে অল্প সময় দৌড়ে কেন পালিয়ে বেড়ায়, আধারের কাছে গল্প শোনায়, বোকা শব্দ নীরবতায়, তোমার সুরে খুঁজি মানে, অভিমানী ভরা গানে, কেন হৃদয় কাছে টানে, অভিমানী ভরা গানে। আরে আপা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা একটু নাস্তা করতে গিয়েছিলাম। ও, উনি কে আপা? আমার হাজবেন্ড, স্বামী। ও, আমার ওয়াইফ। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনার স্বামী। আয় আপা, আপনি তো ওই যে আমার কাছে মোজাম্মেল সাহেবের বাসার ঠিকানা জিজ্ঞেস করলেন, পরে আমি আবার একটু পরে গেছি যে আপনি ঠিকমতো পৌঁছাতে পারলেন কিনা খোঁজ খবর নিতে গেছি। আমি তো যে আপনারা পাইলাম না, যেহেতু দেখি একটা অন্য কাণ্ড, মোজাম্মেল সাহেব রে কিছু লোক ধইরা নিয়ে যাইতেছে। ধরে নিয়ে যাচ্ছে মানে? কে ধরে নিয়ে যাচ্ছে? কারা তা তো কইতে পারতেছি না, কিন্তু ওই যে কইলো কি যে মোজাম্মেল সাহেবের বাসায় কে কারা নাকি একটা ছেলে একটা মেয়ে আসছে, তারা বলে বিয়ে টিয়ে করে নাই, তাদের বিয়ের নাকি কোনো প্রমাণ নাই, এইগুলির জন্য লোকজন ধরে নিয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি ওকে ওকে আপনি যান, আমি দেখি। আচ্ছা আপা, আপনার স্বামী কিন্তু খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, পরে কথা হবে। আচ্ছা। ভাই, সরি, আপনার ভাই। আপনার ভাই ধরে নিয়ে গেছে, মোজাম্মেল সাহেবকেও ছাড়েনি। আরে আশ্চর্য, সেটা আমার ভাই কিভাবে কনফার্ম হলেন? আপনার বাবা তো হতে পারে। না না, আপনার ভাই হবে। এই ভাই, এই ঠিক আছে, ঠিক আছে, আসেন এদিকে। তাকে ডাকছেন কেন? দেখি কে আসছে। ওয়েট, একটু তাড়াতাড়ি আসেন, আসেন। জি ভাই, আপনি যে বললেন ওই যে বাড়িওয়ালাকে ধরে নিয়ে গেছে, মানে মানে কারা ধরে নিয়ে গেছে, কোন লোকজন, মানে কোন নামটাম শুনেছেন কারো? না, ওই শুনলাম তো লোকজন ধরে নিয়ে গেছে। ও, একজন কে জানি বলতেছিল কি মিয়া ভাই না কি জানো।
মানে আপনি যান ভাই অবশ্যই যান। মানে কি? আরে যান না। আরে ভাই মানুষের বাসে কি হয় না সবসময় নাক গলান কেন? হ্যাঁ যান। ওরে বাবা, আমি উপকার করতে আসলাম আর এখন আমার লগে এমন ব্যবহার। যান ভাই যান। যাইতেছি। এই যে শুনেন, আরে কোথায় যাচ্ছেন কোথায়? আইন আইন আস্তে মিয়া ভাই, আপনার আমি কইছিলাম না যে হারা বিয়া করে লাইছে? আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। আপনি তো হুদাই কাজের কথা শুনে আপনি আমার মাইর দূর করছেন। এই দেখেন প্রমাণ বের করেন। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আর বাসা ভাড়া নিচ্ছে। কি প্রমাণ আছে? দেন, কি প্রমাণ আনছেন দেন। এই যে এই দেখেন। প্লিজ না না, এখন কোথায় যাচ্ছেন? এখন আর মুখে কোনো কথা নেই না মিয়া ভাই? যেমন আমার বাড়ি তেমন আপনার বাড়ি, যেমন আমরাও ইনফ্যাক্ট দৌড়াচ্ছি। বিয়ে না করে বিয়ের দোষ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার আমরা নিজেরাও জানি না আমাদের দোষটা কি। ও মাই গড। তারপরে হাসছি, রোমান্টিক। আই ডোন্ট নো কখন এই খেলা শেষ হবে। এখন তো বাড়িওয়ালার ওখানে যাওয়ার কোনো উপায় নেই। চল না কাজ করি, দোষ যাতে হয়ে গেছে বিয়ে করে ফেলি। হোয়াট? হোয়াট? আই এম ম্যাড। নো, আই এম সিরিয়াস। না রে বাবা, বিয়ে না করে এই অবস্থা, বিয়ের পরের ওই অ্যাডভেঞ্চার আমি নিতে চাই না। জানতাম ছেলেরা এমনই, ফ্লার্ট করতে পছন্দ করে, পাশাপাশি ঘুরে টুরে বেড়ায়, কিন্তু দায়িত্ব নেওয়ার সময় ও নো। হোয়াট ডু ইউ মিন দায়িত্ব নেওয়ার সময়? হ্যাঁ, যদি দায়িত্ব নিতেই না জানি, গত 2 দিন ধরে আমি কি করছি? কি করছেন? আমি পালিয়ে বেড়াচ্ছি, আপনিও পালিয়ে বেড়াচ্ছেন। আমি পালিয়ে বেড়াচ্ছি আপনার সাথে? এক্স্যাক্টলি। আমার যদি পালানোর থাকতো আমি তো যে কোনো জায়গায় পালাতে পারতাম। আমার কত ফ্রেন্ডস আছে, ওদের বাসায় চলে যেতে পারতাম। তাহলে কেন এই যে 2 দিন ধরে আপনি সাথে আছেন বলেই তো আপনার সেট হয়ে হাঁটছি আপনার সঙ্গে, নাকি? প্লিজ আর আপনি কথা বাড়িয়েন না। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আপনার হাড্ডি আর চামড়া দুটো আলাদা আলাদা থাকতো এখন। লাকিলি আমারও গার্লফ্রেন্ড নাই, না হলে ওফ। আর আমি আমার জীবনে আমার বাবা ছাড়া কোনো পুরুষ মানুষই দেখিনি সাহসী। সব কাপুরুষ। তাই না? সব কাপুরুষ না তো কি দেখতে চান আপনি? কি দেখতে চাই মানে? এই ইউ কি করছেন? সাহস দেখাচ্ছি আমরা না স্বামী স্ত্রী। সরি প্লিজ, আমি এই সাহসের কথা বলিনি, আমি এই সাহস দেখতে চাই না। সিরিয়াস চল একটা কাজ করি। আমাদের দোষ কি? আমরা স্বামী স্ত্রী, আমরা বিয়ে করে ফেলেছি, যেটা আমরা করিনি, বিয়ে করে ফেলি। আরে প্রবলেম নাই তো। হ্যাঁ দায়িত্ব নিচ্ছি, সিরিয়াসলি বলছি, ব্যাপারটা কিন্তু জমবে। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, ইটস ওকে। আরে আপনিই না বললেন বিয়ে করতে। আরে আমি অমনি বলেছি, সিরিয়াসলি বলি নাই তো। আমি সিরিয়াসলি বলছি। কেন আপনি সিরিয়াসলি বলবেন? শুনেন, আমরা বিয়ে করেছি ভেবে সবাই আমাদেরকে দৌড়ের উপর রেখেছে, এবার আমরা বিয়েটা করে সবাইকে দৌড়ের উপর রাখি। কিভাবে? হ্যাঁ, কজ ডেফিনেটলি বিয়েটা করার পর তো এই এলাকায় থাকতে পারবো না, নিজের এলাকায়ও থাকতে পারবো না। বিয়ে করার পর থেকে মনে করেন এক দিন এক এলাকায়, মনে করেন সমগ্র বাংলাদেশ ভিজিট করে ফেললাম। এটা কি এক জায়গা থেকে এক জায়গায় শুধু পালিয়ে বেড়াবো? হ্যাঁ, আমাদের কাপলটার একটা ব্র্যান্ড নেম হয়ে যাবে। কি নাম? আমার নাম সেন, আপনার অরিতা। সেন ও রিতা, সমগ্র বাংলাদেশ 5 টন। না 5 টন না, 10 টন। টন তো পরে বিয়েটা করি নাকি? কানে কানে তোমার সুরে খুঁজি মানে অভিমানী ভয়